যে আমাদের যে নর্মাল টেম্পারেচার থাকে সেই নর্মাল ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা কিছুটা বেশি থাকবে, এবং এর জন্য কি হতে পারে যে এপ্রিল মাসে যে হট অ্যান্ড হিউমিড ডে ফ্রিকোয়েন্সিটা কিছুটা বাড়তে পারে। তো এই গেল হচ্ছে আমাদের এপ্রিল মাসের আবহাওয়া কিরকম, মানে তাপমাত্রা কিভাবে কিরকম থাকবে। এবং তার পাশাপাশি আজকে যেটা আমাদের আইএমডি আগরতলা যে ফোরকাস্ট সামনের 6-7 দিনের জন্য যে ফোরকাস্ট ইস্যু করেছে, তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে আমাদের 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ এই 3 দিন আমাদের রেনফল অ্যাক্টিভিটি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। লাইট থেকে মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায়, এবং তার সাথে সাথে থান্ডারস্টর্ম এবং লাইটনিং, এবং থান্ডারস্টর্মের সাথে কিছুটা ঝোড়ো বাতাস যেটার গতিবেগ 30 থেকে 50 কিলোমিটার বেগে হওয়ারও সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায়। এবং তারপর 7-8 তারিখ আবার রেনফল অ্যাক্টিভিটি কিছুটা কম হতে পারে, তার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায় লাইট রেনের সম্ভাবনা দেওয়া আছে। এবং এর পাশাপাশি যদি আমি রেনফলের দিক থেকে দেখি যে গত মার্চ মাসে যে রেনফল আমাদের রিপোর্ট হয়েছে সেটা হচ্ছে গোটা ত্রিপুরার উপর এভারেজ রেনফল সেটা 5.4 মিলিমিটার। আর যদি আমাদের নর্মাল রেনফল মার্চ মাসে জেনারেলি যেটা ত্রিপুরার উপর রিপোর্ট হয় সেটা হচ্ছে 66.8 মিলিমিটার। তো মার্চ মাসে আমাদের অনেকটাই টেম্পারেচার নর্মালের থেকে অনেকটাই কম, এই রেনফল অনেকটাই কম ছিল। আর এপ্রিল মাসেও যেটা আমাদের এখনো পর্যন্ত ফোরকাস্ট, সেটা দেখা যাচ্ছে যে রেনফল যেটা এপ্রিল মাসে জেনারেলি ত্রিপুরার উপরে হয় তার থেকে কিছুটা কম হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে আমাদের 7 দিনের ফোরকাস্ট, এবং গত মার্চ মাসে কিরকম ছিল আর টেম্পারেচার কিরকম গেছে এবং সামনের এপ্রিলে কিরকম হওয়ার সম্ভাবনা আছে। তো এখনো পর্যন্ত এটা আমাদের আপডেট।